আমরা সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, পবিত্র কুরবানির দিন ঈদের আযহা, রব্বুল আলামিন তুমি কুরবানিতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন সবচেয়ে প্রিয় জিনিসকে, সবচেয়ে আপন জিনিসকে কুরবানি করতে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছিল। রব্বুল আলামিন সেই কুরবানি তুমি কবুল করে তার পরিবর্তে সেদিন উট কুরবানি করে রব্বুল আলামিন এই ত্যাগের শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন। সেই কুরবানির দিনে রব্বুল আলামিন যখন ঈদের নামাজ সবাই কুরবানিতে ব্যস্ত, রব্বুল আলামিন আমার পাশে এক মা রিনা বেগম, রব্বুল আলামিন তার পুত্রবধূ, তার ছোট্ট 18 মাসের নিষ্পাপ সন্তান, এই তাদের সেদিন কুরবানি হয়ে গেল। নৃশংস নির্মমভাবে রেলওয়েতে তাদের জীবন কেড়ে নিল। রব্বুল আলামিন এই 18 মাসের নিষ্পাপ শিশু পৃথিবী কিছু দেখেনি, আলো বাতাস কিছু বোঝেনি, ভালো বন্ধ কিছু চেনেনি। রব্বুল আলামিন তার উসিলায় এই পরিবারকে শোক সইবার শক্তি দান করে দাও। রব্বুল আলামিন তার পুত্রবধূ এবং এই শিশু মাসুমের কে রব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন এই খবর শুনেই রব্বুল আলামিন আমাদের সংসদ সদস্য গাজীপুর নরসিংদীর সেলিনা সুলতানা নিশিতা, রব্বুল আলামিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রব্বুল আলামিন আমরা যেন এরকম সকল অসহায় মানুষের পাশে এভাবে ছুটে আসতে পারে আমাদের মাননীয় সংসদ সদস্য, সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তার নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন তার স্বামী এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করে দাও। তার আরেকটি সন্তান বেঁচে আছে, রব্বুল আলামিন সেই সন্তানকে নেক হায়াত দান করে দাও। সে যেন সুন্দরভাবে ভালোভাবে বড় হয়ে উঠতে পারে, সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা এই কবরের পাশে, রব্বুল আলামিনের দৃশ্য আসলে চিন্তাও করা যায় না। রব্বুল আলামিন স্ত্রীর লাশ কাঁধে, বুকে সন্তানের লাশ, পিছনে একটি শিশু সন্তান বাবার লুঙ্গি খামচি মেরে হাঁটছে। এই দৃশ্য যখন দেখেছি রব্বুল আলামিন চোখে পানি ফেলতে পারিনি। আল্লাহর সেই কবরের সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিন তোমার লীলা খেলা বুঝা আসলে খুব দায় রব্বুল আলামিন। সেখানেই তোমরা আমাদেরকে এনে তাদের পাশেই আজকে রব্বুল আলামিন মুনাজাত করার তৌফিক দিয়েছে। রব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাত দান করে দাও। রব্বুল আলামিন আমাদের অত্যন্ত প্রিয় বোন নিশিতাকে রব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে নাও। এভাবে সততার সাথে, ইমানদারের সাথে যেভাবে কাজ করতে পারে, মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দিতে পারে, সেই তৌফিক দান করে দাও। আজকে সারাদিন ব্যাপী এই নরসিংদীর সমস্ত ভালো ভালো মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ, মুক্তিযোদ্ধাদের কবরস্থান থেকে শুরু করে রব্বুল আলামিন আমাদের মঈন খান সাহেবের বাবা মার কবর থেকে শুরু করে রব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ সবার কবর জিয়ারত করেছে। রব্বুল আলামিন আজকে এই জিয়ারতগুলো তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকে আমরা সারাদিন আমরা যে কষ্ট করে রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য, তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আজকে এই আমাদের এই প্রার্থনায়, আমাদের এই আরাধনা আগামী 7 তারিখে সংসদে যাওয়ার আগে রব্বুল আলামিন শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আজকে এই নরসিংদীর মাটিতে এসে কবরে কবরে ঘুরে মায়ের দোয়া, বাবার দোয়া, মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য প্রত্যেকটি কবরে কবরে যাচ্ছে। রব্বুল আলামিন তুমি উপরওয়ালা, তুমি সব কিছু জানো। রব্বুল আলামিন এই দোয়াকে কবুল করে রব্বুল আলামিন তাকে পূর্ণ মর্যাদা দিয়ে সংসদে যেন তোমার পক্ষে কাজ করতে পারে, মানুষের পক্ষে কাজ করতে পারে, মানবতার পক্ষে কাজ করতে পারে, সেই তৌফিক দান করে দাও। হকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله.